হাত দিয়ে মারছে, কিল ঘুষি মারছে। এখন শয়তান এসে বলে যে তুমি ওকে কিল ঘুষি মারো কেন, তুমি চাও কি যে আমি ওকে হত্যা করবো? তা এভাবে কি হত্যা করা যায়? তুমি একটা পাথর নিয়ে পাথর দ্বারা মাথায় জোরে আঘাত করো, পড়ে গেলে তারপর পাথর দ্বারা ওকে বারবার টাকাইটাকে মারো। এই শয়তান তাকে বুদ্ধি শিখাই দেবে। পৃথিবীর যত অপকর্ম এর উদ্ভাবক হচ্ছে ইবলিস। যত পাপ কাজ এটা ইবলিস মানুষকে শিখিয়েছে। এই জন্য ইবলিস তাকে শিখাই দিল যে তুমি পাথর দ্বারা মাথার উপরে আঘাত করো। এইভাবে আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়াতলু আলাইহিম নাবা আবনাই আদম বিল হক। আল্লাহ বলেন, হে রাসূল, আপনি তেলাওয়াত করুন তাদের উপরে খবর আদম আলাইহিস সালামের দুই সন্তানের সত্য সহকারে। আপনি তাদের উপরে আদম আলাইহিস সালামের দুই সন্তানের খবর সত্য সহকারে আপনি পাঠ করুন। আল্লাহ রাসূলের একটা হাদিস আছে যে আল কাতিল ওয়াল মাকতুল কিলাহুমা ফিন্নার, যে হত্যাকারী এবং যে নিহত উভয় দোজখে যাবেন। এটা কেন? হত্যাকারী যে সে দোজখে যাবে, নিহত ব্যক্তি সে তো দোজখে যাবে না। কিন্তু আল্লাহ রসুলের এই কথাটার গুরুত্ব এখান থেকে আপনি বোঝেন। কাবিল যখন হুমকি দিল যে আমি তোমাকে হত্যা করব, কিন্তু হাবিল কি বললো যে আমি তোমাকে হত্যা করার জন্য হাত বাড়াবো না। কিন্তু দুজন যদি একে অপরকে একই মনোভাব নিয়ে হত্যা করতে চায় যে আমি আপনি হত্যা করবো, আপনি আমাকে করবো, একই মনোভাব, তাহলে এইখানে হত্যাকারী নিহত দুজনই দোজখে যাবে। আল্লাহ রাসূলের এই কথা ভাইটা, যে নিহত হয়েছে সে পারে নাই, পারলে সেও ওকে মারত। দুজনেরই একই নিয়ত ছিল, তো একই নিয়তে দুইজনে কাজ করছে, আর কাজের ফলাফল তো নিয়তের উপরই হবে। ইন্নামাল আমালু বিন্নিয়াত। কেউ নিয়ত করছে আমি খুন করবো, ও নিয়ত করছে খুন করবো, এখন সাকসেসফুল একজন হয়েছে একজন হয় নাই, নিয়ত তো দুজনে একই করেছে। এই জন্য আল্লাহ রাসূল বলেছেন যে আল কাতিল ওয়াল মাকতুল কিলাহুমা ফিন্নার, যে হত্যাকারী এবং নিহত উভয় দোজখে যাবে, যেহেতু উভয়েরই একই নিয়ত ছিল। এখানে দেখেন, কাবিল যখন বলল যে আমি তোমাকে হত্যা করব, কিন্তু হাবিল বলল যে আমি তোমাকে হত্যা করার জন্য আমি হাত বাড়াবো না, আমি আল্লাহকে ভয় করি। ইন্নী উরিদু আন তাবুআ বিইসমি ওয়া ইসমিকা, আমি চাচ্ছি যে তুমি বহন করবে আমার পাপ এবং তোমার পাপ। তুমি আমাকে হত্যা করার কারণে আমার পাপগুলি তোমার আমলনামায় আল্লাহ জমা করে দিবে, আর তোমার নিজের পাপ তো তোমার আছেই। ফাতাকুনা মিন আসহাবিন নার, ফলে তুমি জাহান্নামের অধিবাসী হবে। যালিকা জাযাউ যালিমিন, এবং এটাই হচ্ছে জালেমদের শাস্তি। তাহলে এখন দেখেন, এইটা হলো পৃথিবীর হত্যা, প্রথম হত্যা। এর আগে পৃথিবীতে আর মানব হত্যা হয়নি, মানুষই ছিল না। তো এটা হলো প্রথম মানব হত্যা। এই হত্যার সূচনাটা এখান থেকেই হয়, প্রত্যক্ষ বা পরোক্ষ ভাবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ফাত্তাবাআত লাহু নাফসুহু, তার মনকে সে খুশি করলো, তার মন আনন্দিত হলো কাতলা আখিহে, তার ভাইকে হত্যা করার ব্যাপারে মনের আনন্দ, আমি ভাইকে মারবো। ফাকাতালাহু, শেষ পর্যন্ত সে ভাইকে হত্যা করলো। ফাসবাহা মিনাল খাসিরিন, এবং সে হলো ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত। এটা প্রথম খুন পৃথিবীর। এখন কাবিল হাবিলকে হাত দিয়ে মারছে, কিল ঘুষি মারছে। এখন শয়তান এসে বলে যে তুমি ওকে কিল ঘুষি মারো কেন, তুমি চাও কি যে আমি ওকে হত্যা করবো? তা এভাবে কি হত্যা করা যায়? তুমি একটা পাথর নিয়ে পাথর দ্বারা মাথায় জোরে আঘাত করো, পড়ে গেলে তারপর পাথর দ্বারা ওকে বারবার টাকাইটাকে মারো। এই শয়তান তাকে বুদ্ধি শিখাই দেবে। পৃথিবীর যত অপকর্ম এর উদ্ভাবক হচ্ছে ইবলিস। যত পাপ কাজ এটা ইবলিস মানুষকে শিখিয়েছে। এই জন্য ইবলিস তাকে শিখাই দিল যে তুমি পাথর দ্বারা মাথার উপরে আঘাত করো। এইভাবে কাবিল যখন
পাথর দ্বারা হাবিলের মাথায় আঘাত করলো, তখন তিনি শহীদ হয়ে গেলেন। এখন লাশকে কি করবে তা সে জানে না, এটা নতুন, এরা কেউ মরে নেই। এখন ওই কাবিল ভাইয়ের লাশকে কাঁধে নিয়ে ঘুরছে, ফেলে রাখছে না। ফেলে রাখলে শিয়াল, কুকুর, বাঘ, ভালুক, মরুভূমিতে তো চিতাবাঘ থাকে ব্যাপক, তো অথবা আকাশে যে মাংস খেকো পাখিরা আছে খেয়ে ফেলবে লাশ। এই জন্য ওই ভাই লাশকে কাঁধে নিয়ে ঘুরছে, কি করবে বোঝে না। কতদিন ঘুরছে? কোন তাফসীর লেখে যে অন্তত 40 দিন সে এভাবে ঘুরেছে, কোনো সুরাহা করতে পারছে না এবারে কি করব। এরপরে আল্লাহ তাআলার পক্ষ থেকে সুরা আসলো, বাস আল্লাহ গুরাবান, আল্লাহ একটা কাক পাঠিয়ে দিলেন। ইয়া ভাসুফিল আরদে, সে মাটি খুঁড়তেছিল, লিউরিয়াহু, দেখাবার জন্য তাকে, কাইফা ইউয়ারি সাওয়াতা আখি, কিভাবে তার ভাইয়ের লাশকে সে লুকাবে, এটা দেখাবার জন্য আল্লাহ একটা কাক পাঠিয়ে দিলেন। এই কাকটা মাটি খুঁড়তেছিল। তাফসীর কাকা বলেন দুটো কাক আসছিল, একটা কাক আরেকটা কাককে মারামারি করে মেরে ফেললো। এবার ওই মরা কাকটাকে যে জ্যান্ত কাকটায় মাটি করে তাকে দাফন করল। এই জন্য মৃত কাক পেলে তাকে দাফন করে রাখা উত্তম। দেখেন, এই কাকে মানুষকে একটা শিক্ষা দিল, মানুষকে কাক একটা শিক্ষা দিল। এটা এমন শিক্ষা যেটা মানুষের সেটা জানা ছিল না, যে কি করে একটা লাশকে দাফন করতে হয়। কলা, তখন কাবিল বলল, ইয়া ওয়াইলাতা, আফসোস আমার প্রতি, আজাস্তু আন নাকুলা মিসলা হাযাল গুরাব, আমি কি এই কাকটার মতো হতে পারলাম না? আমি কি তার চাইতেও জ্ঞানী দুর্বল? হ্যাঁ, আমি এই কাকের জ্ঞানও রাখি না, ওয়ারি সাওয়াতা আখি, এবং আমি আমার ভাই লাশটাকে লুকাবো, এই কাকের মতো জ্ঞান কি আমার হলো না? ফাসফা মিনান নাদিমিন, সে লজ্জিত হলো যে আমি অতি নির্বোধ, আমি অতি জ্ঞানহীন, যে একটা কাক যা বোঝে আমি তা বুঝি না। এইভাবে শেষ পর্যন্ত এই কাবিল তার সাথে যে বোনের জন্ম হয়েছিল আকলিমা, তাকে নিয়ে সে গৃহ ত্যাগ করে পালায় গেল। এবং মানে আদ জাতি যে অঞ্চলে, মানে এডেন অঞ্চলে আদ জাতির যে বংশ, এটা কিন্তু এর বংশ, কাবিলের বংশ আদ জাতি। তো ওখানে তার বংশ বিস্তার, এবং ওখানে শেষ পর্যন্ত তাদের বংশের ধ্বংসটাও ওখানে হয়েছে। তো আদম আলাইহিস সালাম গেছিলেন হজে, তিনি আইসা দেখেন যে হাওয়াও কাঁদছে, তার অন্যান্য ছেলেমেয়েরাও কাঁদছে সব। এখন আদম আলাইহিস সালাম বলছে, তোমরা কাঁদো কেন? কেউ কিছু বলতেই পারছে না, খালি কেঁদেই যাচ্ছে। মানে এমন এক মর্মান্তিক ঘটনা তারা জীবনে কোনোদিন দেখে না, যে তার একটা ভাই কিভাবে মারা গেল। মা হাওয়া দেখে যে তার একটা সন্তানকে মেরে ফেলা হলো। তো এভাবেই এই ঘটনাটা ঘটলো। আল্লাহ তাআলা কোরআন পাকে আমাদেরকে এই ঘটনা আমাদেরকে জানালেন, ফলে আমরা জানতে সক্ষম হলাম পৃথিবীর প্রথম হত্যাকাণ্ড। আল্লাহ বলেন, এই ঘটনা বলে থেকে আমাদের কি শিক্ষার বিষয় সেটা আল্লাহ বলছেন। মেন আজলে জালিকা, এই কারণে, কাতাবনা আলা বানি ইসরাঈলা, আমি লিখে দিয়েছি বনি ইসরাঈলদের উপরে। তা আল্লাহ লিখে দিলে সেটা একটা চূড়ান্ত আইন হয়ে যায়। কাতাবনা মানে আমি ফরজ না, আমি ফরজ করে দিয়েছি বনি ইসরাঈলদের উপরে, কি আন্নাহু মান কাতালা নাফসান বেগারে নাফসেন, নিশ্চয়ই যে হত্যা করে একটা মানুষকে, কোনো মানুষের খুন ছাড়া, সে একটা মানুষ খুন করে নাই, কোনো মানুষ খুন ছাড়া, কোনো মানুষকে হত্যা ছাড়া এমনি যদি কেউ একটা মানুষকে হত্যা করে, আর ফাসাদিন ফিল আরদে, অথবা সে পৃথিবীতে কোনো ফাসাদ করে নাই, চুরি ডাকাতি জেনা এরকম কিছু করে নাই, এমতো অবস্থায় এরকম একটা নিষ্পাপ মানুষকে যদি হত্যা করা হয়, বা কান্নামা কাতালান নাসা জামিয়া, তো মনে করো সে যেন সমগ্র পৃথিবীর মানুষ হত্যা করলো। একজন নিরপরাধ মানুষকে হত্যা করে সমগ্র পৃথিবীর মানুষকে হত্যা করার সমান অপরাধ। কত বড় বিষয়টা দেখেন তো। এই জন্য হত্যা, খুন এগুলি কিন্তু বিভিন্ন ভাবে
হয়। এই যে আমাদের মুহররম মাস, কত মর্মান্তিক ঘটনা, মানুষ সপ্তাহের কত ইতিহাস এখানে আপনার শুনছেন। কাজে এটা হলো দুনিয়ার লোভে পড়লে মানুষের হুঁশ থাকে না। এই যে লোভ, আমি সিনিয়রকে মেরে ভ্যাকান্সি সৃষ্টি হবে, আমার প্রমোশন হবে। এই জন্য কোরআন পাকের যে কথা, যে কোরআনের জ্ঞান যাদের নাই তারা উম্মি। সে যত ডক্টর হোক, আসলে সে উম্মি। উম্মি না হলে এরকম কি হয় দেখেন, কত মর্মান্তিক ব্যাপার, দুটোই শিক্ষিত লোক। সেই জন্য এগুলো বসতে হবে যে কোরআন থেকে জ্ঞান অর্জন করতে হবে। জ্ঞান ভান্ডার আছে কোরআন। জন্মগত ভাবে মানুষের চাইতে দুর্বল পৃথিবীর কিছুই নাই। জন্মগত ভাবে সবচাইতে দুর্বল মানুষ। একটা মানুষ জন্মগত ভাবে সে কিছুই জানে না, চলা ফেরা খানা দানা কিছু বোঝে না, কিন্তু অন্য সব প্রাণীরা বোঝে। হাঁসের বাচ্চা আইস ফুটেছে, এখনই পানিতে ফেলে দেন, সাঁতার কাটতে পারবে। মুরগির বাচ্চা আজকে ফুটেছে, এখনই তার বাচ্চা ক্রুপ করে উঠবে, তখন সব পালাই যাবে যে আমার জন্য শত্রু আসছে। কিন্তু মানুষ এগুলো বোঝে না, মানুষের জ্ঞান কম। এই জন্য মানুষকে শিখতে হয়। আর জ্ঞানের মূল উৎস হচ্ছে কোরআন। অন্য কোনো জ্ঞান জ্ঞান না, অবশ্যই সেগুলো কাজে আসে মানুষের, কিন্তু কোরআনের জ্ঞান যদি না থাকে তার কোনো জ্ঞানের একটু মূল্যই নেই। আমার এই কথাটা বলতে গেলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের আমার এক স্যারের কথা মনে পড়ে। উনি ইংলিশ ডিপার্টমেন্টের হেড ছিলেন, ডক্টর আব্দুল মোনেম খান। তো উনি ক্লাসে এসে আমাদেরকে যা পড়াতেন সেটার মধ্যে ইংলিশ মিডিয়ামের পড়াশোনা ছিল আমাদের। তো ওই স্যার শেষ পর্যন্ত একটা কথা বলতেন যে আমি পৃথিবীতে সব শিখেছি, সব পড়েছি, সব দেখেছি, এই পৃথিবীতে কোরআন ছাড়া কিছু নাই। এই একটা জিনিস পৃথিবীতে আছে, সেটা হলো কোরআন। এছাড়া পৃথিবীতে আর কিছু নাই। আর সবই ফাঁকি, সবই কিচ্ছু নাই, একমাত্র কোরআন। আসলে এটা সত্য। যারা মহাজ্ঞানী তারা এটাই মনে করে যে পৃথিবীতে কোরআন ছাড়া কিছু নাই। এই জন্য আপনারা, যদিও আমাদের মাতৃভাষা আরবি না, আমাদের বুঝতে কষ্ট হয়, তবু মেহনত করলে, আল্লাহ তো জানেন যে আমার মাতৃভাষা বাংলা, আমি পারিনি, এটা আল্লাহ দেখে না? কাজে মেহনত করলে আমরা আল্লাহর কাছে পুরো সব পাবো। আল্লাহ দেখবে যে লোকটা পারে না, চেষ্টা করছে আমার ভাষা শেখার জন্য। কাজে এই জন্য কেউ দূরে থাকবেন, কোরআনকে শেখার জন্য চেষ্টা করেন। আপনি বিশুদ্ধ জ্ঞান, নির্ভুল জ্ঞান, মানে মতভেদ ছাড়া একই ধরনের কথা আপনি এখানে পাবেন ইনশাআল্লাহ। তো আল্লাহ বলেন, আমি এই জন্য বনী ইসরাঈলদের উপরে এই বিধান করে দিয়েছি, নিরপরাধ একটা মানুষকে হত্যা করলে মনে করতে হবে যে সে যেন তাম পৃথিবীর মানুষ হত্যা করেছে। আমান আহইয়াহা, আর যদি সে একটা নিরাপদ মানুষকে বাঁচিয়ে রাখে, ফাকার নাম আহিয়ান্নাসা জামিয়া, মনে করতে হবে যে সারা পৃথিবীর মানুষের জীবিত রেখেছে। বাঁচিয়ে রাখার সবটাও অত বড়, আর হত্যা করার পাপটাও অত বড়। নিশ্চয়ই এসেছিল তাদের কাছে আমার রসুলগণ উজ্জ্বল প্রমাণ সহ। রাসূলগণ উজ্জ্বল প্রমাণ সহই আসেন। আমাদের রাসূল উজ্জ্বল প্রমাণ হচ্ছে আল কোরআন। পৃথিবীর কোন শক্তির মোকাবেলা করতে পারে না। সবাই একে সম্মান করে, ইচ্ছায় অথবা অনিচ্ছায়। সুম্মা ইন্না কাসীরাম মিনহুম, তারপরও তাদের অধিকাংশ বাদা যালিকা ফিল আরদি লামুসরিফুন, এই উজ্জ্বল প্রমাণ সহ রাসূলের আসমানি কিতাব নিয়ে আসার পরেও তারা পৃথিবীতে সীমা লঙ্ঘন করে, তারা নবীদের কথা অমান্য করে এবং সীমা লঙ্ঘন করে। এখন এই সীমা লঙ্ঘন করলে তাদের জন্য কি শাস্তি, সামনে আল্লাহ সেটা বলছেন। ইন্নামা জাযাউল লাযিনা ইউহারিবুনাল্লাহ ওয়া রাসূলাহু ওয়া ইয়াসআউনা ফিল আরদি ফাসাদান আন ইউকাত্তালু আন ইউসাল্লাবু আও তুকাত্তা আইদিহিম ওয়া আরজুলুহুম মিন খিলাফ আও ইউনফাউ মিনাল আরদ যালিকা লাহুম খিজুন ফিদ দুনিয়া ওয়া লাহুম ফিল আখিরাতি আযাবুন আযীম। এখন আল্লাহ বলে দেখেন, ইন্নামা জাযাউল লাযিনা, নিশ্চয়ই শাস্তি তাদের, ইউহারিবুনাল্লাহ ওয়া রাসূলাহু, যারা আল্লাহ এবং তার রসুলের সাথে লড়াই করে। আল্লাহ এবং রসুলের সাথে লড়াই করার অর্থ আল্লাহর বিধানকে অমান্য করা, আল্লাহর বিধানকে তুচ্ছ তাচ্ছিল্য করা। এটা হলো আল্লাহ এবং তার রাসূলের সাথে লড়াই। যে আল্লাহর
আইনের কাছে আনুগত্য না করে, সারেন্ডার না করে, এগুলির সমালোচনা করা, এগুলি বিরোধিতা করা, এটা হচ্ছে আল্লাহর সাথে এবং তার রাসূলের সাথে লড়াই করার সমান। তা আল্লাহ বলেন যে আল্লাহ এবং তার রাসূলের সাথে লড়াই করে, ওয়ায়াসাউনা ফিল আরদি ফাসাদান, আর পৃথিবীতে অশান্তি সৃষ্টি করার চেষ্টা করে, তাদের বিচার কি হবে? আইয়ুকাত্তালু, তাদেরকে হত্যা করা হবে। সে খুন করেছে বা এই ধরনের অপরাধ করে তাকে হত্যা করা হবে। আও ইউসাল্লাবু, অথবা তাকে শুলে বিদ্ধ করা হবে। এখন এগুলি তাফসীর কাকা বলে যে এটা আসলে ডাকাতের বিষয় সম্পর্কে বলা আছে, যে পৃথিবীতে অশান্তি সৃষ্টি করে এবং পৃথিবীতে ফাসাদ তারা করে। এই ডাকাতদের সম্পর্কে এই আয়াতের তাফসীর যেটা করা হয়েছে, আল্লাহ রাসূল ব্যাখ্যা যে দিয়েছে সেটা হলো যে ডাকাত যারা ডাকাতি করে মানুষের মাল আসবাব নিয়ে যায়, এটা নর্মাল ডাকাত। এদের বিষয়টা আপনি সামনে দেখবেন, আউতুকাত্তা আইদি মারজুলমেন খেলাফ, যে উল্টা ভাবে তাদের হাত পা কেটে দিতে হবে, ডাইন হাত বাম। কোন ডাকাত? যারা জোরপূর্বক মানুষের সামনে দেখা অবস্থায় মাল নিয়ে যায়, এরা ডাকাত। যারা না দেখিয়ে নেয় তারা হলো চোর। কথা বলতে পারছেন? এখন যে ডাকাতরা মানুষ মারে না, মানুষ মার্ডার করে না, শুধু মালামাল নিয়ে যায়, তাদের বিচার হলো তুকাত্তা আইদি মুআযুমিন খেলাফ, ডান হাত বাম পা উল্টো দিক থেকে কাটতে হবে। উল্টো দিক মানে ডান হাত বাম পা, তাই উল্টো হয়ে গেল। আর যে ডাকাতরা ডাকাতি করে মানুষ মার্ডার করে, সেই ডাকাতের বিচার হলো হত্যা করা অথবা শুলে বিদ্ধ করা। সেই ডাকাতদেরকে হত্যা করতে হবে অথবা শুলে বিদ্ধ, শুলে ঝুলেই রাখা হবে। তারপর 3 দিনের মধ্যে বা 3 দিন পরে তাদেরকে হত্যা করতে হবে। শুল হলো একটা কাঠে, একটা সোজা কাঠে, তার সাথে একটা ক্রস বার থাকে, আর একটা কাঠ, এই 2 কাঠে তার 2 হাত এরকম ফাঁকা করে লোহা মারিয়া ওই ঝুলেই রাখা হবে। এইভাবে সে ঝুলন্ত অবস্থায় থাকবে। এইভাবে বলা হয়েছে যে সর্বোচ্চ 3 দিন এভাবে ঝুলন্ত রাখার পরে তার পেট ছিঁড়ে দিতে হবে, যাতে সে মরে যায়। এই বিচার হলো ওই ডাকাতদের জন্য যে ডাকাতরা ডাকাতি করে এবং মানুষ মার্ডার করে অথবা তাদেরকে হত্যা করে। তো এই যে ভয়ঙ্কর বিচার, এখন আল্লাহ তাআলা আমাদের সৃষ্টিকর্তা, তিনি জানেন যে এই মানুষকে নিয়ন্ত্রণ করতে হলে কি আইন দরকার। এটা আপনি আমি দরদ দেখাইলে হবে না। যিনি সৃষ্টিকর্তা তার বহুত দরদ আছে। তিনি রহমান, তিনি রহিম, তার দয়া সমস্ত সৃষ্টির মধ্যে তার দয়া সর্বশ্রেষ্ঠ। আল্লাহ দয়া, কাজে তার যথেষ্ট দয়া আছে। কিন্তু তিনি এই কঠোর আইন করলেন কেন? যে তুমি একটা মানুষের মানুষ পাপন হয়ে গেলে আর মানুষটাকে তুমি হত্যা করলে, তোমাকে দয়া দেখানো হবে। এই জন্য কিন্তু এই ডাকাতের এই বিষয়, যে ডাকাতরা ডাকাতিও করে এবং মানুষ হত্যা করে, সেই ডাকাতের বিষয় হলো আইয়ুকাত্তালু, তাকে হত্যা করতে হবে, আও ইউসাল্লামু, অথবা শুলে বিদ্ধ করে ঝুলে রাখা হবে। মানুষ দেখবে যে ডাকাত। 3 দিন পরে বা 3 দিনের মধ্যে তাকে, তার আগেও করতে পারে, 3 দিনের বেশি যেন ঝুলিয়ে রাখা না হয়। তো কষ্ট তো হচ্ছে, তার পেট ছিঁড়ে তাকে হত্যা করতে হবে। আর যদি মানুষ মার্ডার না করে শুধু মাল নিয়ে যায়, তো তুকাত্তা আইদিহিম ওয়া আরজুলুহুম খেলাফ, উল্টা ভাবে তাদের হাত পা কেটে দিতে হবে, ডান হাত বাম। বাম হাত কাটতে বলা হয় নাই, তার কারণ মানুষের মলমূত্র ত্যাগ করে পবিত্রতা অর্জন করতে বাম হাতের প্রয়োজন। এই জন্য ডান হাত এবং বাম পা কাটতে বলা হয়েছে শরীয়তে। এরপরে অথবা তাদেরকে দেশান্তর করা হবে। এখন দেশান্তরের বিষয়টা এখন পৃথিবীতে তো নাই। আগে ছিল দেশান্তর। এই যে আপনি প্রশান্ত মহাসাগরের সেন্ট হেলেনা দ্বীপ দেখেছেন, ব্যাপক কোন জায়গায়, একেবারে সমুদ্রের মাঝ বরাবর, চতুর্দিকে হাজার হাজার মাইল দূরত্ব। এই যারা বড় বড় যুদ্ধে যারা বড় বড় সেনাপতিরা বন্দী হতো, তাদেরকে সেন্ট হেলেনা দ্বীপে তাদেরকে নির্বাসন দেওয়া হতো। তো ইউনফাও মানে দেশান্তর করা। এখন দেশান্তর করা বিষয়টা অসম্ভব হয়ে পড়েছে। এখন পৃথিবীর যোগাযোগ ব্যবস্থা, যাতায়াত,
এই জন্য দেশান্তরের পরিবর্তে তাদেরকে জেলে রেখে দাও। তাহলে তারা সাধারণ মানুষ থেকে তাদের সম্পর্ক বিচ্ছিন্ন হয়ে গেল। এটা দেশান্তরের একটা মানে সাবস্টিটিউট হলো, তার একটা বদলি এটা আপনি পেলেন, এটা করতে হবে। আল্লাহ এখন এই যে বিচারের কথা আপনাকে বলা হলো, এটা আল্লাহ বলছেন জালিকা লাহুম খিজুন ফিদ দুনিয়া, এটা হচ্ছে দুনিয়ায় তাদেরকে অপমান করা। এটা কিন্তু যে বিচার তার হয়ে গেল এটা আপনি মনে করবেন না। এটা শুধু দুনিয়ায় তাকে অপমান করা এবং দুনিয়ায় যাতে শান্তি শৃঙ্খলা বজায় থাকে, মানুষের যেন দ্বিতীয়বার আর ডাকাতি না করে, এই জন্য এই বিচারটা রাখা হয়েছে। এটার মানে এই নয় যে তার বিচার হয়ে গেল, তা না। কিন্তু দেখেন কত উর্বর কথা, তুমি মানুষ হত্যা করছো এই জন্য তোমাকে কতকাল যে শাস্তি দিবে আল্লাহ তাআলা, ভয়ঙ্কর ব্যাপার। অনন্তকাল যোগে থাকবে যারা কোনো মুমিন বান্দাকে ইচ্ছা করে হত্যা করে। তাই আল্লাহ বলে যে এটা হচ্ছে তাদের অপমান ইহকালে দুনিয়ার জীবনে, পরম ফিল আখিরাতে আযাবুন আযীম, পরকালে তাদের জন্য রয়েছে বড় শাস্তি, ভয়ঙ্কর শাস্তি তাদের জন্য পরকালে রয়েছে। এখন আল্লাহ বলেন ইল্লাল্লাযীনা তাবু মিন ক্বাবলি আন তাকদিরু আলাইহিম, হ্যাঁ যদি কেউ তওবা করতে পারে, চোর ডাকাত খুনি আসামি জেনাকার, যদি কেউ তওবা করতে পারে, কখন? মিন ক্বাবলি আন তাকদিরু আলাইহিম, যে তোমরা তাদেরকে ধরে ফেলতে সক্ষম হয়েছো, এর আগে যদি তওবা করতে পারে তাহলে তাদের তওবা গৃহীত হবে। তোমরা ধরতে পারো না, এর আগে সে তওবা করে খবর দিয়েছে যে আমি ডাকাত ছিলাম, আমি সারেন্ডার করে আমি তওবা আর করবো না। আর ধরার পরে যদি বলে আমি তওবা করছি, এটা হবে না। আইনটা দেখেন, কোরআন হলো আইন বই, কিন্তু আমরা বানাইছি এটা ফজিলতের বই। এই সূরা পড়লে বেহেশতের সব দরজা খুলে যাবে, ওই সূরা পড়লে বেহেশতে একেবারে জাহান্নাতে ঢুকে যাবেন। এগুলো হচ্ছে ফজিলত। কিন্তু আল্লাহ এটা আইন বই, এটা আইন, এখানে আইনগুলি মানলে আপনি মুক্তি পাবেন। ফজিলতকে আমি অস্বীকার করছি না, কিন্তু ফজিলতের জন্যই আপনি কোরআন পড়বেন, এইটা ফজিলত আপনি পাবেন না। আপনি আইন কানুন ঠিক মতো মানেন, তারপর জিকিরের স্থানে আপনি কোরআন তেলাওয়াত করেন। একটা লোক সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ বলে, তাও জিকির। আপনি যদি কোরআন তেলাওয়াত করেন তো জিকিরের মর্যাদা আপনি সব পাবেন, অসম্ভব কিছু না। কিন্তু আপনাকে আমল করতে হবে আগে। আমল যারা করবে না তাদের এই নেক আমলগুলি তাদের আমলনামায় জমা হবে না। যে সূরা ফাতিরের 10 নম্বরে আয়াত দেখেন, ইলাইহি ইয়াসাদুল কালিমাত তাইয়্যিবু ওয়াল আমালুস সালিহু ইয়ারফাউহু, যে কালিমায়ে তাইয়্যিবগুলি আকাশে আরোহণ করে, কিন্তু সেগুলিকে তুলবে আমলের সালে। আপনার যদি আমলের সালে থাকে তাহলে এগুলি আকাশে আরোহণ করবে। এই জন্য আল্লাহ বলেন, দেখেন কত বড় আইন, যে তোমরা মিন ক্বাবলি আন তাকদিরু আলাইহিম, যে তোমরা তাদেরকে ধরে ফেলার আগে যদি তারা তওবা করতে পারে তাহলে তাদের তওবা গৃহীত হবে। সে যত বড় অপরাধী হোক, তওবা করলে তার তওবা গৃহীত হবে। কিন্তু ধরার পরে যদি কয় যে স্যার আমি এখন তওবা করতে হবে, সেটা আল্লাহর আইন। এবং তওবা করে সেটা ঘোষণা করতে হবে, রাষ্ট্রপক্ষকে বা কর্তৃপক্ষকে জানাতে হবে যে আমি চোর ছিলাম বা আমি ডাকাত ছিলাম, আমি তওবা করেছি, আর করবো না। ফা'লামু আন্নাল্লাহ গাফুরুর রহিম, জেনে রাখো আল্লাহ তাআলা ক্ষমাশীল দয়াময়। তুমি এত বড় অপরাধ করেছো, তারপরে যদি তুমি ফিরে আসো তা আল্লাহ তাআলা তোমাকে কবুল করবে। আল্লাহ ক্ষমাশীল দয়াময়, বড় ক্ষমাশীল আল্লাহ তাআলা। দেখেন এত বড় অপরাধীকেও আল্লাহ তওবা করলে ক্ষমা করে দিবেন। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহা ওয়াবতাগু ইলাইহিল ওয়াসিলাতা ওয়াজাহিদু ফি সাবিলিহি লাআল্লাকুম তুফলিহুন। হে ঈমানদারগণ, আল্লাহকে ভয় করো, ওয়াবতাগু ইলাইহিল ওয়াসিলাতা, তার নৈকট্য লাভের কোন ওসিলা অনুসন্ধান করো, মাধ্যম অনুসন্ধান করো, কিভাবে তুমি আল্লাহর নৈকট্য লাভ করবে। ওয়াজাহিদু ফি সাবিলিহি, আল্লাহর রাস্তায় জিহাদ করো। তাহলে ওসিলা কি হবে? আল্লাহ বলে দিলেন যে তার রাস্তায় জিহাদ করো, এটা হলো শ্রেষ্ঠ ওসিলা। লাআল্লাকুম তুফলিহুন, তাহলেই তোমরা জয়যুক্ত হতে পারবে। এখন দেখেন আয়াতের ভাষ্যটা কিভাবে।
যে আল্লাহ সন্তুষ্টির জন্য তুমি কোনো মাধ্যম অবলম্বন করো, তো সমস্ত নেকামলগুলি আল্লাহর নৈকট্য লাভের মাধ্যম। আমরা নামাজ পড়েছি, আমরা হজ করি, যাকাত দেই, রোজা রাখি, কোরবানি করি, সবই আল্লাহর নৈকট্য লাভের মাধ্যম। এগুলির মাধ্যমে আমরা আল্লাহর নৈকট্য লাভ করব। কিন্তু সবচাইতে গুরুত্বপূর্ণ যে বিষয়টা, সেটা হলো জাহিদু ফিসাবিলিহি, যে তোমরা যদি আল্লাহর রাস্তায় জিহাদ করো আল্লাহর নৈকট্য লাভের জন্য, এইটা সবচাইতে তোমার বেশি সহায়ক হবে, সবচাইতে তোমার বেশি উপকারিতা করবে। কিন্তু এখন পৃথিবীতে এই জিহাদ ফিসাবিলিল্লাহ, এটা দরজা বন্ধ হয়ে গেছে তা বলা হবে না, এটা রাষ্ট্রপক্ষ এটাকে দায়িত্ব নিয়েছে। সারা পৃথিবীর রাষ্ট্রগুলি তাদের এই জিহাদের জন্য যা দরকার তা সম্মুখ তারা সেটা, এই আমাদের দেশে যত ব্যয়, তার মধ্যে প্রতিরক্ষা খাতেই কিন্তু আমাদের দেশে, পৃথিবীর সব দেশে প্রতিরক্ষা খাতেই কিন্তু সবচেয়ে বড় অঙ্কটা ব্যয় হয়। সারা জিহাদ বন্ধ হইলো কোথায়? এখন যারা দায়িত্ব পালন করছে তারাই তাদের দায়িত্ব পালন করবে। এখন যে জিহাদ, এটা তো আগের দিন না তীর ধনুক নিয়ে উঠে ঘোড়ায় সওয়ার হইয়া জিহাদ করার তো দিন নাই যে আপনি জিহাদ করবেন। পৃথিবী এখন যে ধরনের উন্নতি লাভ করেছে, তাদের জিহাদ করার জন্য একটা মানুষ তৈরি করতে বহু সাধন, একটা মানুষ যে কোটি কোটি টাকা ব্যয় করে একটা মানুষ তৈরি করতে হয় যুদ্ধের জন্য। কাজে এখন ওইটা আপনি মানে একটা ঢাল সরকি নিয়ে জিহাদ করতে নামবেন, সেই দিন এখন পৃথিবীতে নাই। তবে আমাদের সমর্থন থাকতে হবে যারা প্রতিরক্ষা খাতে কাজ করে, বা আপনারা যদি কেউ মনে করেন যে আমি যুদ্ধে অংশগ্রহণ করবো, তা আপনি নিজের সেনাবাহিনীতে চাকরি নেন, আপনি বিমান বাহিনীতে, নৌবাহিনীতে, তারপর পদাতিক বাহিনীতে আপনি চাকরি নেন। যদি আপনার ভাগ্যে থাকে যুদ্ধ যদি কোথাও হয়ে যায় তো আপনি অংশগ্রহণ করবেন। কিন্তু বিচ্ছিন্নভাবে রাষ্ট্রীয় বিধানের বাইরে বা রাষ্ট্রের অনুমতির বাইরে কেউ যদি এটা করতে যান, এটা হবে সন্ত্রাসবাদ। এটা রাষ্ট্রের অনুমতি ছাড়া, রাষ্ট্রের সেনাপতি ছাড়া কোনো মানুষ জিহাদ করতে পারে না। এই যে দেশে টুকটাক এখানে মারামারি এসে, এটা এগুলি হচ্ছে তাদের বোকামি, অথবা হয়তো বিশৃঙ্খলা সৃষ্টিকারীদের পক্ষ থেকে এরা বড় অঙ্ক পেয়ে এগুলি এরা করে, যে আমার জীবনটা যাবে কি হবে, আমি টাকা মারা যাবো, আমার পরিবার চিরদিন চলতে পারবে, টাকা আমি পেয়ে গেছি, কাজে আমি একটা মার্ডার করি আর আমি মার্ডার হই। এরকম কিন্তু এটা হতে পারে পৃথিবীতে। আল্লাহর কোরআনে এ ধরনের কোনো বিধান নেই। তাহলে অবতাগু ইলাইহিল ওয়াসিলাতা, বর্তমান পৃথিবীতে এই আয়াত অপব্যাখ্যা করা হচ্ছে। কথা বুঝতে পারছেন? এই আয়াত, আমরা তো পীর মুরিদ দেশের মানুষ, আমরা বরিশাল অঞ্চলের মানুষ, ওদিকের মানুষ সব পীরের মুরিদ। একটা মাহফিলের প্রচার হইলেই জিজ্ঞাসা কোন পীর সাহেব আসবে, কোন আলেম সাহেব, কোন তাফসীরকার সাহেব, এটা বলবে না, কোন পীর সাহেব আসবে। মানে পীর সাহেব ছাড়া কোনো মাহফিল হয় না আমাদের দেশে। তা আমি ওই দেশের মানুষ, আল্লাহ তাআলা আমাকে হয়তো দয়া করেছেন, যার জন্য ওই বেড়াদার ফিরিয়ে আমি আসি, আল্লাহ আসতে দিয়েছে। তো এই ছোটবেলার থেকে আমরা মাহফিলে যাই, এই শুনি এই আয়াতটা, অবতাগু ইলাইহিল ওয়াসিলা, আল্লাহ বলছে ওসিলা ধরো, পীর ধরো, এই ওয়াজ শুরু হয়ে গেল, অবতাগু ইলাইহিল ওসিলা। মানে আগে কি তাও বলা হয় নাই, শেষে কি তাও বলা হচ্ছে না? অবতাগু ইলাইহিল ওসিলা, আল্লাহ বলছেন পীর ধরো, শুরু হয়ে গেল ওয়াজ। এখন এভাবে তেলাওয়াত করা জায়েজ নেই, কারণ কোরআন একটা আয়াত, কোরআন আল্লাহর বাণী, এমন ভাবে তেলাওয়াত করতে হবে যে থামার জায়গায় থামতে হবে। আর যদি থামার জায়গায় আপনি যাইতে না পারেন, শ্বাস না কুলোয়, তাহলে ওই শব্দটা যেখানে থামলেন ওইটা আবার ধরে সামনে আগাবেন। কিন্তু এই তেলাওয়াতেরই কোনো সিস্টেম নাই, অবতাগু ইলাইহিল ওয়াসিলা। এটা যদি আপনি পড়তে পারেন, তো একজনে বলবে লা তাকরাবুস সালাতা, নামাজের ধারে কাছে যাইও না, কোরআনে আছে। কাজে এই জন্য এই ধরনের কাজ, আমরা এগুলি বলার কারণে সমাজে আমরা খুব কষ্ট পাই, মানসিক দিক দিয়ে নানাবিধ কষ্ট আমরা পাচ্ছি এগুলির জন্য। কিন্তু আল্লাহর কাছে ধৈর্যের জন্য তৌফিক চাচ্ছি, আপনারাও দোয়া করুন। সত্য কথা বলা মানে বিপদ। তো অবতাগু ইলাইহিল ওয়াসিলা, ওসিলা হচ্ছে মাধ্যম, আল্লাহর নৈকট্য লাভের জন্য তুমি মাধ্যম অবলম্বন করো। আমরা রোজা, নামাজ, হজ, যাকাত, শরীয়তের যাবতীয় বিধান আল্লাহর নৈকট্য লাভের মাধ্যম।
পীরও মাধ্যম হতে পারে যদি পীর খাঁটি পীর হয়, তার যদি বেদাত না হয়, সে যদি আল্লাহর দিনের কথা বলে, তো পীরও ওসিলা হইতে পারে, কিন্তু একটা ওসিলা। আপনি ওই একটাকে ওসিলা বলবেন, আরগুলো বাদ দেবেন? কোনো ভালো মানুষ কোনো কাজ করবে, তা আমাদের কোনো আপত্তি আছে? সবার জন্য দিন প্রচারের অধিকার আছে। কাজে আমরা চাচ্ছি কেউ শিরক বেদাত প্রচার না করে, মানুষকে ভুল পথে আহ্বান না করে, সবাই যেন সঠিকভাবে কোরআন থেকে কথাবার্তা বলে, এটা হচ্ছে আমাদের দাবি। তাহলে এখানে দেখেন আয়াতটা সুন্দর করে দেখেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমাত্তাকুল্লাহ ওয়াবতুগিল ওসিলাতা ওয়া জাহিদু ফিসাবিলিল্লাহি লাআল্লাকুম তুফলিহুন। এতখানের মধ্যে কোনো স্টপেজ নাই, কোনো অক্ষ নাই, অক্ষে তাম, অক্ষ মোজাবাজ, কোন ধরনের অক্ষ এর মধ্যে নাই। কাজে একটা পারলে আপনি একবারে পড়েন, না পারলে ভেঙে পড়লে বা পিছনের শব্দ ধরে আবার পাঠ করেন। এটাকে মাঝখান থেকে পড়া, এটাকে বলা হয় ইলহাদ, বাক অর্থ। কোরআনটাকে আল্লাহ বলেন, ইন্নাল্লাযীনা ইউলহিদুনা ফি আয়াতিনা লা ইউখফাউনা আলাইহিম। আল্লাহ বলেন, যারা আয়াতগুলোর বাঁকা অর্থ করে, এই ইউলহিদুনা বলবেন যে লহত কবর করেন। লহত আমরা যে আমাদের কবর করি, এগুলো সিন্দুক কবর, মানে সিন্ধুকের মতো চৌকা কবর আমরা করি, না সিন্ধুক কবর বলে। আর লহত কবর হলো এইরকম ফুরে, মানে অনেক দূর চলে যেয়ে, মানে প্রায় শেষ পর্যায়ে যায় এই কবরটাকে সলভ করে দিবেন ডান দিকে। উত্তর দিকে মাথা থাকবে, ডান দিকে কবরটা সলভ হবে, তো লাশটা কাত হয়ে থাকবে ডান দিকে। এই ধরনের কবরকে বলা হয় লহত, মানে বাঁকা, সলভ করে দেওয়া। তো আল্লাহ বলছেন ইউলহিদুনা, যারা আমার আয়াতকে বাঁকা করে, অর্থাৎ আয়াতের বাঁকা তর্জমা করে, বাঁকা অর্থ করে, এটা হলো সেই বাঁকা অর্থ। কারণ এ ধরনের বাঁকা অর্থ করা এটা মানে কুফরি পর্যায়ের গুনাহ। আমার আলাদা বইতে দেখবেন যে আহলে কিতাবদের কাফের হওয়ার জন্য 4টা কারণ সেখানে উল্লেখ করা হয়েছে: কেতমান, সেদাব, ইলহাদ, মুদাহানাত।